সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিছু বাজার করে নিয়ে আসলো আপনার ভাই। তো এখানে নিয়ে আসছে, দেখেন কি কি নিয়ে আসলো। এখানে নিয়ে আসছে তেল, ডিম, আটা, 2 রকমের ডাল, লবণ, ভিমবার। তো এই বাজারগুলো আজকে নিয়ে আসছে। আমরা বেশি বাজার একসাথে করতে পারি না, কারণ রিক্সা আসে না, হাতে করে সব জিনিস আনা লাগে। তা হাতে করে তার বেশি জিনিস আনা যায় না, সেজন্য কম কম করেই প্রতিদিন কিছু না কিছু আনা লাগে। আর এদিক দিয়ে দেখেন বন্ধুরা, আপনার ভাইয়ের ওষুধ এখানে প্রায় 1 মাসের ওষুধ দিয়ে দিয়েছে। 1 মাসের মধ্যে আর ওষুধের জন্য যাওয়া লাগবে না। কিন্তু যদি কোনো সমস্যা না হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ডাক্তার দেখিয়ে আবার ওষুধ আনতে হবে। তো দোয়া করবেন বন্ধুরা, ওনার জন্য আর কোনো সমস্যা না হয়, উনি যেন আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো দেখে নিলেন তো বন্ধুরা আমার আজকের বাজার। তো চলুন বন্ধুরা, আমরা কি কি রান্না বান্না করি। আজকে তো বলেছিলাম পটল দিয়ে সুন্দর একটা রান্না করব। তো সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তা বন্ধুরা দেখেন, আমি আজকে পটল দিয়ে যে রেসিপিটা বানাবো, সেটা বানানোর জন্য আমি এখানে দেখেন মুসুরের ডাল নিয়ে নিয়েছি। আপনারা মুসুরের ডাল না থাকলে অন্য যে কোনো ডালও দিতে পারেন, যেমন অ্যাঙ্কার ডাল, তারপরে খেসরির ডাল, এই যে কোনো ডাল দিয়েই আপনারা বানাতে পারবেন। আগে থেকে আমি মুসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন পাটা পুতাতে এই যে পুরোপুরি বাটি নাই, আমি আদা বাটা করে নিয়েছি। এভাবে আপনারা আদা বাটা করে নেবেন। তারপর পটলগুলা, তো আমি পটলগুলাকে কি করি দেখেন। আগে আমি এটা উঠিয়ে নেই। আমার ডালটা বাটা হয়ে গেছে। এখন এই যে দেখেন, এই যে পটলগুলোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে বিচি রাখতেও পারেন, কারণ বিচিটা আমার কাছে বেশি ভালো লাগে না। আর পটলগুলো একটু ছুরি দিয়ে বা চামচ দিয়ে এরকম করে খোসাটা একটু একটু ফেলে নিয়েছি। তো এখন আমি পটলটাকে এইভাবে করে ছেঁচে নেব। এভাবে করে ছেঁচে নেব, ছেঁচে ভালো করে একটু বেটে নেব। তো বন্ধুরা দেখেন, আমি আমার এই পটলগুলোকে এরকম আদা বাটা করে নিয়েছি, আর ডালটাও আমি আদা বাটা করে নিয়েছি। এখন আমি দুইটা একসাথে নিয়ে নেব। আসলে বন্ধুরা, প্রতিদিন তো একঘেয়েমি মানে রান্না ভালো লাগে না। এক এক দিন এক এক রকম করলে ভালো লাগে। দেখা গেছে যে আমরা পটল ভেজে খাই, অথবা আমরা মাছ দিয়ে রান্না করে খাই। তো এরকম প্রতিদিন একভাবে ভালো লাগে না, তাই আমি আজকে একটু অন্যরকম একটা কিছু করলাম। তো দেখেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিলাম এই যে কিছুটা পেঁয়াজ কুচি করা, দিয়ে দিলাম মরিচ কুচি করে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়া ও জিরার গুঁড়া। এখন বন্ধুরা, আমি এটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন। তো আমি চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। তো এই খাবারটা যে কত ভালো লাগে বন্ধুরা, যদি আপনারা এরকম করে খান তাহলে
খুবই ভালো লাগবে। পটল সবসময় একরকম ভালো লাগে না, আর আপনারা চাইলে পটলের বিচিটাও সহকারে দিতে পারেন। আমার আবার বিচিটা বেশি ভালো লাগে না, সেই জন্য বিচিটা ফেলে দিলাম। বিচিটা দিলেও ভালো হয়, আপনারা চাইলে দিতে পারেন। তো বন্ধুরা দেখেন, এখানে আমি দিয়ে দিলাম একটু চাউলের গুঁড়া। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চাউলের গুঁড়াটা দিলে হবে কি একটু মচমচা হবে, সেই জন্য আমি একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মেখে নেব। এভাবে আমরা ভালো করে মেখে নেব। তো দেখেন বন্ধুরা, আমি এই যে এটা কি জন্য বলে, এটা বানানোর জন্য আমি দিয়ে দিলাম একটা কড়াই বসাই দিলাম চুলাতে, তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন এই যে বড়াগুলা দিয়ে দেব। দেখেন এরকম করে অল্প তেল দিয়েই আপনারা এই বড়াটা বানাতে পারবেন। এই যে এরকম করে করে দিয়ে দিবেন। তা দেখেন বন্ধুরা, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে মনে হয় খুব ভালো হবে, দেখতে তো খুবই ভালো লাগতেছে। তো এইভাবে করে যদি আমরা খাই তাহলে একটু অন্যরকম লাগবে, ভিন্ন রকম স্বাদ হবে। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, যেমন আমার ছোট ছেলে সবজি খেতে চায় না, তো তার জন্য এইভাবে আমি করেছি, সে যাতে খায়। তো যাদের ঘরে বাচ্চা আছে তারা যদি এভাবে করে দেন বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু ভাজা পোড়া খেতে খুব পছন্দ করে। দেখবেন ফাস্টফুড জিনিস এগুলো খুব পছন্দ করে ওরা, এই জন্য বাচ্চাদের জন্য এভাবে করে বানালে খুব ভালো হয়। বলতে পারলে বুঝবে। পেঁয়াজু না কি, দেখো খায়া বলবা কি এটা। কি বুঝতেছি না, বুঝতেছো না? কি দিছো? তুমি খাইতে চাও না যেটা হেঁটে পেঁপে পেঁপে দিছো, অনেক মজা হয়েছে। পটল, ও পটলের পাকোড়া মজা। কেমন? সে আর বৃষ্টির দিন অফিসে আসা মজা হয়েছে না? অনেক মজা হয়েছে, একদম ক্রিস্পি। যাক ভালো ওই হয়েছে। দেখো ভাইয়া, ওকে খাও একটা, নাও। কেমন হয়েছে? সেই আর বৃষ্টির দিন, আরো বৃষ্টির দিন খুব ভালো হয়েছে না? এই যে দেখেন বন্ধুরা, আপনার ভাই তো আইসা পড়ছে এখন। দেখো কি বানাইছি এটা, কি এটা কি বলো তো? পেঁয়াজও তো ঠিক আছে, কিসের পেঁয়াজ ওইটা? ডাল তো আছে, হ্যাঁ ডাল তো দিছি, তারপরে পুদিনা পাতা আছে, পুদিনা পাতা দিছি, তারপরে হলো বিভিন্ন মশলা। এগুলো তো আছে মানে এগুলো জিনিসটা কি? মেইনটা কি? হালকা ম্যাগি মশলা থাকতে পারে। জি না, এটা তো টিয়ারই পাইছে না, কেউ পাইছে না। তুমি হচ্ছে নরমাল তো হচ্ছে তোমার ইয়েতে ডাল টুল দেওয়া ডাল টক পেঁয়াজ বানায়, কিন্তু এত ক্রিসপি কি ওই ইয়া থাকে, ওই যে এটা পটল আছে ওটা। এর সাথে পটল আছে, পটল পটল দিছে, পটল, পটলের গ্রাম তো পাই, পটল কাটা আছে দেখো। অভি আজকে বাজার করছে জানো? কবি নাচ্ছে বাবা রে, তোমার ছেলে বাজার করা শিখে গেছে, তোমার আর কাজ লাগবে না। যে সুন্দর বাজার আনছে, সুন্দর দামাদামি করে। আমি তো অবাক হয়ে গেছি এদিন একটা সত্যি। কাঁচামরিচ এত- আনছে, আমার পছন্দ হইলে এত সুন্দর পটল আনছে, আর ইয়ে আনছে, ভেন্ডি আনছে, না বলো, সুন্দর। এখন এটা কেমন হয়েছে এটা বলো? এটা একটা ভালো একটা স্বাদের জিনিস। মানে পটল যে কেউ ধরতে পারবে না। আমি পটল ধরতে পারি না, কিন্তু এর জিনিসটা খুব মজা। হ্যাঁ, ঠিক আছে, এই তো। আর তোমার ছেলে পুদিনা পাতার চা বানাইছে, রং চা। চাটা আরো ভালো হয়েছে। ও ফাইন হয়েছে। এক কাপ তাই না? চা খাইছি আজকে 15 টাকা দিয়ে, রং চা। 15 টাকা এক কাপ চা, শুনছেন বন্ধুরা? আর বাসায় চা খাইতে চায় না, হ্যাঁ
আর আর- কি চাই 20 টাকার উপরে এটা 20 টাকা লাগবে এই চা বানাতে, বুঝছো? এখন কাজতে কাজতে জীবন শেষ, পরে গিয়ে এক কাপ চা খেয়েছে 15 টাকা। তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখে নিলেন তো আমি কি পটল দিয়ে কি তৈরি করলাম। এটা বানাবো শুধু। তো আপনারা বাসায় বাচ্চাদের জন্য বিকালের নাস্তা অথবা গরম ভাতের সাথে আপনারা যে কোনো ভাবে এটা খেতে পারবেন। তো এই এই পটলের এটা এত স্বাদই পাবো, আমি তো পটলের জিনিস খাইনি। তো এই পটল ধরা যায় না, না না কিন্তু পুদিনা পাতার গ্রান্ড আছে। তো আমি কয়েকটা পুদিনা পাতাও দিয়েছিলাম, অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এই জন্য পুদিনা পাতাটা কামড়ে পড়ছে, ভালোই লাগতেছে না। তো আপনারা চাইলে দিতে পারেন পুদিনা পাতাও দিয়ে, এইভাবে যদি আপনারা বানান তো বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও খাইতে পছন্দ করবে। আপনারা মানে 2টা বড়া দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবেন, সাথে যদি একটা শুকনো মরিচ থাকে আর কিছুই লাগবে না। তো দেখে নিলেন তো আমি কি তৈরি করলাম আজকে। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আর নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সাথে আগামী দিন আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।